ওগো আমার বাবাজি বন্ধু সোনামানিকেরা, আজ জগতের বুকে পিতা মাতার সম্মান নাই। মাকে বলে বুড়ি, বাপকে বলে বড়। এই সোনামানিক পৃথিবীর জমিনে তুমি তোমার পিতা মাতাকে ভালোবাসো, দিল ও জান দিয়ে মহব্বত করো। এই সোনামানিকেরা, আপনি জানেননি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতাকে কষ্ট দিও না, তাদেরকে তোমরা দুঃখ দিও না। এই সোনামানিকেরা, আজ জগতের বুকে এমন সন্তান আছে পিতাকে ধরে মারে, মাতাকে ধরে মারে। এই যুবকেরা, পিতা মাতাকে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না। যাবে? এই সোনামানিকেরাও পৃথিবীর জমিনে হাদিস শরীফের মধ্যে আসতেছে। এই বাবাজি সোনামানিকেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাআতুল্লাহি তাআতুল ওয়ালাদি, মাশিয়াতুল্লাহি মাশিয়াতুল ওয়ালাদি। এই সোনামানিক, সেই ব্যক্তি পৃথিবীর জমিনে পিতা মাতার নাফরমানি করলো, সেই ব্যক্তি মহান আল্লাহ পাকের নাফরমানি করলো। এই যুবকেরাও পৃথিবীর জমিনে মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, দিল ও জান দিয়ে মহব্বত করো। ওগো আমার আব্বাজি সোনামানিকেরাও, আজ জগতের বুকে দেখা যায় অনেক সন্তান আছে মাকে ভাত পর্যন্ত দেয় না। দেয় গো? এদিকে লোক ভালো, এরা সব এসব করে টরে না নাকি? এদিকে করে গো, করে। এই সোনামানিক পৃথিবীর জমিনে পিতা মাতাকে যদি কষ্ট দাও, তোমার জীবনের সমস্ত আমল পড়ে ছাই হয়ে যাবে। পিতা মাতাকে কেমন ভালোবাসতে হবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। এমনি সময়তেই একজন বৃদ্ধা মহিলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করব বলে এসেছেন। ওই বৃদ্ধা মহিলাটিকে দেখে আমার দরদি নবী উঠে দাঁড়িয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, উনি যখন আপনার কেনা ওই বৃদ্ধা মহিলাটিকে আপনার এই চাদর মুবারক, আমার আপনার নবীর যেই চাদর মুবারক ছিল, ওই চাদর মুবারক যেন আপনার বিছিয়ে দিয়েছে। ওই বৃদ্ধা মহিলাটি কিছুক্ষণ পর চলে যায়। সাহাবায়ে কেরাম আরজি করে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, বলুন না ওই ব্যক্তিটাকে ছিল? আমার আপনার নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তি অন্য কেউ ছিল না। ওই ব্যক্তি আমি নবী শিশু অবস্থায় যে মায়ের দুধ পান করেছিলাম, সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনামানিক, যদি আমার আপনার নবী দুধ মায়ের জন্য উঠে দাঁড়িয়ে যায়, আপনি কেন আপনার গর্ভে ধারিণী মাকে কেন কষ্ট দিতেছেন? আপনি আপনার গর্ভে ধারিণী মাকে যেন ধরে মারেন। এই সোনামানিকেরাও পৃথিবীর জমিনে হযরতে আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পৃথিবীর জমিনে যদি কোন সন্তান আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে কোন সন্তান যদি মায়ের দিকে নরম নজরে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি মাকবুল হজের নেকি ওই সন্তানের নামায় আমলে দিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শায়রুল ইসলাম 5 লাখ টাকা খরচ করে হজে গিয়েছি। আমার হজ কবুল হতে পারে, না হতে পারে, কিন্তু বাবাজি যদি কোন সন্তান তার মায়ের দিকে তাকিয়ে বলে, এটা আমার গর্ভে ধারিণী মা, এটা আমার আব্বা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সন্তানের নামায় আমলে আল্লাহ পাক একটি মাকবুল হজের নেকি দান করে। সুবহানাল্লাহ। পিতামাতাকে কষ্ট দিবে?
এই সোনামানিক পৃথিবীর জমিনে শুধু এতটুকুই নয়, খুব ভালো করে বুঝুন। আপনি যদি পিতা মাতাকে উঁচু আওয়াজে কথা বলা হয়, এই সোনামানিকেরাও আপনি যত বড়ই হাজি হন না কেন। আচ্ছা বলুন, গরম নজর আর নজর আছে কি নাই? নাই, গরম নজর আছে তো নাকি? যদি পৃথিবীর জমিনে কোন সন্তান পিতা মাতার দিকে গরম নজরে তাকায়, তার জীবনের সমস্ত আমল পুড়ে ছাই হয়ে যায়। এই সোনামানিকেরাও পৃথিবীর জমিনে পিতা মাতার দিকে গরম নজরে তাকায় না। এই সোনামানিকেরাও যখন পিতা মাতার দিকে তাকাবে, একটু মহব্বতের নজরে তাকাবেন তো? এই বাবাজি বন্ধুরে সোনামানিক, পৃথিবীর জমিনে যদি গরম নজরে তাকাও, তুমি যত বড়ই নামাজি হও না কেন, তুমি যত বড় আলেম হও না কেন, তুমি যত বড় হাজি হও না কেন, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দাও, তবুও কোনো কাজে আসবে না। এই সোনামানিকেরাও পৃথিবীর জমিনে কোন সন্তান যদি পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করে, ন্যায় আচরণ করে, ওই সন্তানের প্রতি আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টি পুরস্কার দেবে। কটা বললাম? আরে জোরে বলুন, আপনারা ঘুম পাচ্ছেন নাকি? কোন সন্তান যদি পিতা মাতার দিকে নরম নজরে তাকায়, মহব্বত করে, ভালোবাসে, তার প্রতি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টি পুরস্কার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি সোনামানিকেরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নম্বর যদি পৃথিবীর জমিনে যদি পিতা মাতাকে ভালোবাসে, নরম নজরে তাকায়, পিতা মাতার দিকে যদি ভালোবাসার নজরে তাকায়, ওই সন্তান আপনার দীর্ঘজীবী হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো সে পৃথিবীর জমিনে বিপদ থেকে উদ্ধার হবে। আজ পৃথিবীর জমিনে অনেক সন্তান আছে কেরালা যায়, বিদেশে যায়, বাবা যায় কি যায় না? বিদেশে যখন যায়, কোন বিপদ যদি পড়ে যায়, মা জননী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আই রব্বুল আলামিন, আমার সন্তানটাকে তুমি বিপদ বালা থেকে, মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। করে কি করে না? দোয়া করে তো নাকি? এই সোনামানিকেরাও পৃথিবীর জমিনে এমন হয়। এই বাবাজি তৃতীয় নম্বর হলো যদি আপনি পিতামাতাকে ভালোবাসেন, পিতামাতাকে সম্মান করেন, পৃথিবীর জমিনে আপনি ইজ্জতদার হবেন, সম্মানিত হবেন, পৃথিবীর জমিনে আপনি সম্মানিত হবেন। আজ আমি আপনাদের সম্মুখে চেয়ারে বসেছি কিসের জন্য? পিতামাতার দোয়ার জন্য, নবী পাকের মহব্বত, আমার হুজুরগণের দোয়া, ওলি আল্লাহর উলফাত, এই কারণ নাকি গো? এরকম ভাবে যদি পিতামাতার সঙ্গে কোনো সন্তান নেক ব্যবহার করে, তার প্রতি আল্লাহ পাক সম্মানিত বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করুন আপনার ছেলে প্রধান হয়েছে, হয়তো নাকি প্রধান হয় না? প্রধান হয়তো নাকি? প্রধান যদি হয়, তার পিতা মনে করুন বাজারে গিয়েছে, যদি কেউ কিছু বলে, তাহলে তুই জানিস আমি কার ছেলে? আমি প্রধানের ছেলে রে, না প্রধানের আব্বা আমি রে, বলে কি বলে না? বলে তো নাকি? এরকম সম্মানিত হবে। এই যুবকেরাও পৃথিবীর জমিনে পিছাব করতে 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়। বলবো 3 জন ব্যক্তির দোয়া? বলবো গো? আপনারা রাজি আছেন? দোয়া করবেন ইয়া রাসূলুল্লাহ। নবী প্রেমিক কি দুজনে আছেন আর আছে? মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ।
এ সোনামানিকেরাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন পৃথিবীর জমিনে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়। এক নম্বর হলো পিতা মাতার দোয়া, দুই নম্বর হলো আপনার মুসাফিরের দোয়া, তিন নম্বর হলো, মনে রাখবেন কিন্তু, কি বললাম বলেন তো দেখি একজন। দুই নম্বর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়। তিন নম্বর যে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় সেটা হলো আপনার ন্যায় বিচারক বাদশাহ। আজ ন্যায় বিচার আছে নাকি এখন পৃথিবীতে? যেই ব্যক্তি ন্যায় বিচারক করে সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়। জয় বলুন সুবহানাল্লাহ। এই সোনামানিকেরাও, পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে কেমন কবুল হয় একটু খেয়াল করে দেখুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, বলবো গো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আয় রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে জান্নাতে আমার সাথী কে হবে আপনি একটু বলে দেন। আল্লাহ পাক ইলহাম করে জানান, এই নবী মুসা, জান্নাতে তোমার সাথী হবে একজন কসাইদার। কি? জান্নাতে একজন সাথী হবে তো একজন কসাইদার। জামানার নবী মুসা, এই মুসা আলাইহিস সালামের বাবা একটু কড়া মেজাজ ছিল, তবে আপনার আমার মতন না, সৎ পথে। আপনি তো আমি ন্যায় পথে কড়া মেজাজ দেখেন নাকি গো? আল্লাহর নবী মুসা আপনার কিনা করতো কি, সৎ পথে তিনি কড়া মেজাজ দেখাতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি সোনামানিকেরাও, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আয় রব্বুল আলামিন, জান্নাতে আমার সাথী কে হবে একটু বলে দেন। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে? বলবো? আর জীবনই তো হবে, যেগুলা পৃথিবীর জমিনে বাস্তব ঘটছে গেলা বলছে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? জীবনী আপনাদেরকে শোনাবো, একটু পৃথিবীর জমিনে গেলা করার দরকার আছে। আজ পৃথিবীর জমিনে পিতা মাতার সম্মান সন্তানেরা দিতে চায়, তাই বলছি পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে কেমন কবুল হয় একটু দেখুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেন, আল্লাহ পাক ইলহাম করে জানান, এই নবী মুসা, তোমার সাথে জান্নাতে আপনার সাথী হবে একজন কসাইদার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আয় রব্বুল আলামিন, আমি তাকে একটু দেখতে চাই পৃথিবীর জমিনে। আল্লাহ পাক বলেন, যাও তাহলে মিশরের বাজারে চলে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায় মিশরের বাজারে আপনার চলতে শুরু করেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটু দূরে আছে, ওই কসাইদার ব্যক্তি আপনার দেখতে পেয়েছে। ওই কসাইদারের নাম আপনার রবায়াতে আসতেছে আব্দুল্লাহ বিন মাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? ওই কসাইদারের নাম কি? কসাইদার কাকে বলে বোঝেন তো নাকি? আমার কথা আপনারা বেশি বুঝেন। জি, এই কসাইদার দূর থেকে মুসা আলাইহিস সালামকে দেখতে পেয়েছে। মুসা আলাইহিস সালামকে বলে, এই নবী মুসা, তোমার সাথে তোমার জান্নাতে দেখা হওয়ার কথা, এখানে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হয়, যারা নবী ওয়ালা হয়, তাদেরকে আল্লাহ সমস্ত কিছু তিনাকে দান করে দেয়। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আমি তাকে দেখলাম না, সেও আমাকে দেখলো না, আমি নবী মুসা তা জানলো কি করে? নিশ্চিত আল্লাহর প্রিয় বান্দা হবে, ব্যাপারটা একটু দেখতে হবে।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে গিয়ে যাই। ওই আপনার কসদার করছে কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আমি সব দেখতেছি। ওই কসদার করছে কি? আপনার গোশত বিক্রি করে, আর সুন্দর সুন্দর গোশতগুলোকে বাবাজি কেটে কেটে একটি পাত্রের ভিতরে রাখে। গোশত বিক্রি করা যখন শেষ হয়ে যায়, গোশত যখন বিক্রি করা শেষ হয়ে যায়, ওই ব্যক্তি আপনার বাড়িতে চলে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আমি সব দেখতেছি। ওই ব্যক্তি আপনার বাড়িতে গিয়ে করলো কি? সুন্দর করে গোশত আপনার রান্না করলো। এই বাবাজি রান্না করার পর দেখি একজন বৃদ্ধা মহিলা আপনার শুয়ে আছে। ওই বৃদ্ধা মহিলাটিকে আপনার উঠিয়ে বসিয়ে দিয়ে বাচ্চা আপনার সুন্দর করে ওই আব্দুল্লাহ বিন মাফি সুন্দর করে তার মাকে আপনার খাইয়ে দিতেছেন। অনেক সময় মা জননী গোশত চিবাতে পারে না, সন্তান চিবিয়ে চিবিয়ে গাল দিয়ে ঠেসে ভরে দেয়। এই সোনামানিকেরাও খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায়, ওই মহিলাটি আপনার করলো কি? মুখ আপনার কি? ওই মহিলাটির সন্তান হযরতে আব্দুল্লাহ বিন মাফি আপনার কি নাম মুখ খারা মুছিয়ে শুয়ে দিয়েছে। ওই আব্দুল্লাহ বিন মাফির মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আপনি আমার সন্তানটিকে, আল্লাহ গো আপনি আমার সন্তানটিকে জামানার নবী মুসা আলাইহিস সালামের জান্নাতে সাথী বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি সোনামানিকেরাও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই আব্দুল্লাহ বিন মাফিকে ডাকতে বলে, ওই আব্দুল্লাহ বিন মাফি, বুঝতে পেরেছি কিসের জন্য তুমি আমার জান্নাতে সাথী হবে। ওই আব্দুল্লাহ বিন মাফি, ও গো আব্দুল্লাহ বিন মাফি, তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মুহাম্মদে পড়ুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम ज़ुबान से निकालो पाबी मुहम्मद हरदम ज़ुबान से निकालो। मुहम्मद আব্বাজি বন্ধু, তাহলে পিতা মাতার সঙ্গে আমাদেরকে সৎ আচরণ করতে হবে। করবেন তো? জি আজকে জালসা থেকে প্রতিজ্ঞা করে যান, আজ থেকে পিতা মাতার সামনে উঁচু আওয়াজে কথা বলবো না। আজ জালসা থেকে নিয়াত করে যান, পিতার মাতার সামনে যখন দাঁড়াবো আসামির মতো দাঁড়াবো, মাথা উঁচু করে দাঁড়ায়ও না। বুঝতে পেরেছেন? জি পৃথিবীর জমিনে এই পিতা মাতা যদি খুশি হয় তো আল্লাহ বলেন, আল্লাহ ও নবী রাজি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর পিতা মাতা যদি নারাজ হয়ে যায়, স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য বলে, পিতা মাতার কথা মতন যে জন চলে না,
আল্লাহর নবীজির দিদার তারা পাবে না। হায়রে আল্লাহর নবীজির দিদার তারা পাবে না। ওগো পিতা মাতার কথা মতন যেজন চলে না, আল্লাহর নবীজির দিদার তারা পাবে না। নাকি গো? পিতা মাতা অতি আপন, সময় থাকতে করো যতন। তুই কথার সাথী পেয়ে ভুলে যেও না, আল্লাহর নবীজির দিদার তারা পাবে না। হায়রে আল্লাহর নবীজির দিদার তারা পাবে না। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার আমাদের করতে হবে। মা খালার আপনারা শুনে যান, আপনাদের স্বামী আপনাদের শাশুড়ি বৌমাতে ঝামেলা, আপনারা পৃথিবীর জমিনে শ্বশুরকে ভালোবাসুন, শাশুড়িকে ভালোবাসুন। এই শাশুড়িকে ভালোবাসুন, কেমন ভালোবাসবেন? নিজের মায়ের মতো। যেটা আপনার আসল বাড়ি ছিল, বাপের বাড়ি, ও বাড়িতে তো আপনি চলে এসেছেন নাকি গো? এখন যেটা স্বামীর বাড়ি, সেটাই আপনার আসল বাড়ি। মা খালারা, আপনারা শাশুড়ি বউ মাতার ঝামেলা করিয়েন না। পৃথিবীর জমিনে এই স্বামী আর স্ত্রীর মহব্বতটা হলো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মহব্বত নাকি গো? আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদেরকে শোনাবো। আচ্ছা, সেদিনকে যেখান থেকে আপনারা জীবনে শুনছিলেন ওখান থেকে বলবো না রাসূল পাক কিভাবে দুনিয়ায় আম্মা জান আমিনার গর্ভে এলো সেখান থেকে বলবো? মানে সেদিনকে তো আপনার ঠিকভাবে বলা হয়নি, তাই না? গোড়া থেকে বললে বুঝতে সুবিধা হবে, শুনতেও ভালো লাগবে নাকি? বলবো গোড়া থেকে? নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা যেতে কার কার মন চায় হাত তুলে বলুন তো। এই কোন মানুষ আর বাদ বাকি যায় না? মোহব্বতে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের সোনার ছবি। ওগো সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। পয়সা কড়ি নেই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। এরকম হয় না গো? পয়সা কড়ি নাই কিন্তু শখ তো জাগে নাকি? পয়সা কড়ি নেই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। মোদের দোয়া কবুল করো ও গো মাবুদ রব্ব
রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা গ্রামের লোকে দাওয়াত দিয়ে বলে হাজিরা ডেকে ডেকে বলে তো নাকি গো যখন হাজি সাহেব হজে যায় তখন একটু মানুষের খাবার ব্যবস্থা করে নাকি গো তখন কি বলে সবাই যখন যায় বলে ভাই মাফ করে দে ভাই কোথায় যাবে তো নবীর দেশে যাব তাই বলছি গ্রামের লোকে দাওয়াত দিয়ে বলে হাজিরা ডেকে ডেকে বলি ভুল করেছি ক্ষমা করো যাব সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़ुबान से निकालो नबी मोहम्मद हरदम ज़ुबान से निकालो এই আব্বাজি সুন্নি মুসলমান আমার জগতের বুকে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভে এসেছেন হযরত আদম আলাইহিস সালাম তিনি হলেন দেখতে লম্বাই 60 গজ আচ্ছা বলুন তো এখন 60 গজ কেউ যদি আসে তার দাঁড়ানোর জায়গা আছে আরে জোরে বলুন না আছে গো জি না আল্লাহ আল্লাহ মনে হয় যে টাওয়ার আসতেছে ঠিক না হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কিছু বুঝি না হঠাৎ করে দেখি একজন খুব সুরাত মানুষ খুব লম্বা চওড়া দরদ ভরা কণ্ঠে বলতেছে আয় আমিনা আমিনা আপনাকে মুবারক আপনাকে ধন্যবাদ কিসে ধন্যবাদ দিচ্ছেন আপনি ও আমিনা আপনি আখেরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহর গর্ভবতী হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই সোনামানিকেরাও আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভে এসেছেন হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন কে আপনি বলুন উনি বলেন আমার নাম হযরত আদম আলাইহিস সালাম আম্মা জান বলেন আমি বুঝলাম যে আমি গর্ভবতী ওগো আমার বন্ধু সোনামানিকেরাও দ্বিতীয় মাস যখন এমনি করে হলো আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখি আমার কাছে একজন মানুষ খুব সুন্দর দেখতে লম্বা চওড়া আমি আমিনার কাছে এসেছি আমি তাকে জিজ্ঞাসা করলাম কে আপনি বলুন উনি বলেন আমার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় মাস যখন আমার এমনি করে হলো
আমি আমিনা দেখি আমার কাছে আরেকজন ব্যক্তি এসেছে। কে আপনি বলুন? উনি বলেন আমার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। চতুর্থ মাস যখন আমার এমনি করে হলো, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখি আমার কাছে আরেকজন ব্যক্তি এসেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কে আপনি বলুন? উনি বলেন আমার নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই 9 মাসের মধ্যে আমি আমিনার কাছে 1,70,000 ব্যক্তির মুবারকবাদ আমি আমিনা পেয়েছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানিকেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা কুয়োতে পানি আনতে যায়। এখনকার মতো তো টিউবওয়েল ছিল না, বুঝতে পারলেন? কুয়া ছিল, কুয়া বুঝেন তো নাকি? কুয়া ছিল। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন কুয়োয় পানি আনতে যাই, ওই কুয়োর পানিটা যেন আমাকে ধরা দিতে চাই। আমি আমিনা ওই কুয়োর পানিটা উঠাতে গিয়ে আমার কোনো কষ্টই হলো না, আমার কোনো মেহসুস হলো না। আমি নিলাম আর চলে এলাম। আম্মা জান বলেন আমি যখন কুয়োর পানিটা নিয়ে আসতেছি, হঠাৎ দেখি একজন খুব এক ঝাঁক পাখি উড়ে আসতেছে। তাদের কণ্ঠের আওয়াজ আমি আমিনা বুঝতেছি। তারা বলতেছে এই পাখির দল খবরদার যেন সম্মুখী উড়িয়ে যাস না, দেখ রহমাতাল লিল আলামিনের মা দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখি ওই পাখির দল আমার মাথার উপর দিয়ে উড়ে যায় না। আমি আমিনা দেখি আমার 2 পাশ দিয়ে উড়ে গেছে, আমার 2 সাইড দিয়ে উড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি সোনা মানিকেরাও এমনি করে আপনার কিনা পৃথিবীর জমিনে পশু পাখি চিনেছে নাবি, হরিণী চিনেছে নাবি, গাছপালা চিনেছে নাবি, কিন্তু আমরা জগতের বুকে মানুষ হইয়া নবী চিনলাম না। চিনতে পেরেছি নবীকে? পেরেছি গো? নবীকে যদি আমরা এতই ভালোবাসতাম তো পৃথিবীর জমিনে তো নামাজ কাজ আমরা করতাম না, করতাম? জি না। এই বাবাজি সোনা মানিকেরা এমনি করে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে এসেছেন। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কিছু হতো না, আমার কোনো কষ্ট হতো না, সাধারণ যেমন দেখি অমন হয় না বাবা। এই সোনা মানিক জগতের বুকে আমাদের ঘরের মায়েরাও, আমাদের ঘরের মায়েরা যদি গর্ভবতী হয় পেটটা ভারী হয়, উঁচু হয়, দূর থেকে কয়েক মাস পর বোঝা যায় যে গর্ভবতী নাকি, বোঝা যায় তো। এই বাবাজি সোনা মানিকেরাও আমার আম্মা জানেরাও বিভিন্ন রকমের বাহানা করে বলে টক খাও নাকি গো, বলে না? এই সোনা মানিকেরাও আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কিছু বুঝতাম না। এই সোনা মানিকেরাও আমার আম্মা জানেরা মাঝে মাঝে স্বপ্ন দেখে, কখনো দেখে কুল পাড়তেছে, কখনো দেখে মাছ ধরতেছে। বন্ধুরে সোনা মানিকেরাও আমার আম্মা জানেরা স্বপ্ন দেখে, স্বপ্নে সাপ দেখে, অনেক ছোট ছোট সাপ। এই বাবাজি সোনা মানিকেরাও বিষধর সাপ যেন তাকে কামড়াতে আসে, অনেক ছোট ছোট সাপ, তার মধ্যে একটি বড় সাপ, এরকম হয়। যাই হোক না কেন আমার কথাটা আমার আম্মা জানেরা বুঝতে চাই। বাস্তব যারা পৃথিবীর জমিনে মা হয়েছে তারা আমার কথাটা বুঝতে চাই, কিন্তু বেটা ছেলে বুঝবে না, কারণ বেটা ছেলে শুনে বুঝেছে, এদের তো আর হয়নি।
এই স্বপ্নটা এদের হয়নি। যখন স্ত্রী বলেছে হ্যাঁ গো এই স্বপ্ন দেখেছি, তাই নাকি? এরকম হয় না? আপনারা শুনেছেন তো? শুনেননি? এই সোনা মানিকেরাও হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটটা ভারী হয়ে যেত। এই পেট ভারী তো আমি আমিনা কিছু বুঝতাম না। সাধারণ যেমন দেখি অমন হয় না বাবা। এই সোনা মানিকেরাও আপনি যদি একটি প্যাকেটের ভিতরে আলু দেন, বেগুন দেন, কপি দেন, বিভিন্ন রকমের সবজি দিবেন, প্যাকেটটা ভারী হবে, মোটা হবে। কিন্তু বাবাজি আপনি যদি একটি প্যাকেটের ভিতরে টস মারেন অথবা লাইট মারেন, এই আলোতে প্যাকেটটা ভর্তি হবে বটে কিন্তু ভারী হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আমিনার গর্ভে লাইট দিয়েছি, এই কারণে আমিনার পেটটা কখনো ভারী হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি সোনা মানিকেরা দিন যায় রাত আসে, মাঝে 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 আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নাভি থেকে একটি নূর বেরিয়ে যেত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করবে তার কিছু আগে একজন সুন্দর মহিলা, দেখতে লম্বা চওড়া, এত সুন্দর মহিলা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জগতে কখনো দেখিনি। ওই মহিলাটিকে দেখে আমি আমিনা ঘাবড়ে গিয়েছি। হঠাৎ দেখি আমি যে বিছানাতে ঘুমিয়ে আছি, এই বিছানাতে কিছু মতি ছিটানো হয়েছে, কিছু মতি বিছানো হয়েছে। আমি আমিনা বেকারার হয়ে গেলাম। কে আপনি? কে আপনি? কে আমার বিছানাতে কেন? ওই মহিলাটি বলেন, আমিনা দুঃখ করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাকের একজন প্রেরিত গেলেমান। জান্নাতে যত গেলেমান আছে তাদের মালিকা হলাম আমি। আল্লাহ পাকের হুকুমে আপনাকে মুবারকবাদ দিতে এসেছি। জোরে বলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল যাও তিনখানা পতাকা নিয়ে একটি পতাকা মাশরিকে লাগাবে, আরেকটি পতাকা মাগরিবে, আরেকটি পতাকা বাইতুল মামুরে, মানে কাবা শরীফের ছাদের উপরে। পৃথিবীতে কাবা যেখানে, ওই কাবার উঁচু সোজা ফেরেশতাদের কাবা, যাকে বাইতুল মামুর বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করবে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি করে তিনখানা পতাকা লাগিয়েছেন। কখন বললাম? কখন গো? তিনখানা পতাকা লাগিয়েছে এই বাবাজি সোনা মানিকেরাও। তাহলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী আসবেন বলে খুশি করে তিনখানা পতাকা লাগিয়েছে এই বাবাজি সোনা মানিকেরাও। আকাশে আনন্দ, জমিনে আনন্দ, জান্নাতে আনন্দ, কারণ আমাদের নবী পাক আসবেন দুনিয়াতে। এই নবী পাকের আগমনে খুশি হবে যারা, নবী আলা হবে তারা, আমার নবী পাকের শাফায়াত পেয়ে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি সোনা মানিকেরাও আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কথাটা শুনে খুশি হলাম। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কথাটা শুনে বড় আনন্দিত হলাম। ও আমিনা, এখনই জগতের বুকে আল্লাহর প্রিয় হাবিব রহমাতের নবী আগমন করবে। সময়টা কি তো বলে উষাকাল। এই বন্ধুরি সোনা মানিকেরাও যখন সেহরির টাইম শেষ হয়, এই বাবাজি রাত যখন অতিবাহিত হয়, যখন সেহরির নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা, উলামা আহলে সুন্নাহ। বন্ধু আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাত যখন অতিবাহিত হয়, যখন সেহরির টাইম শেষ হয়, এরপর সুবহে সাদিক নাকি গো, এই সুবহে সাদিক তিন টাইম আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হয় না। একটি হলো সূর্য ওঠার সময়, তুলবে আফতাবের সময়, একটি হলো দুপুর বেলা নিসফুন নাহার, আর একটি হলো সূর্য ডোবার সময়, পূর্বে আফতাবের সময়। তিন টাইম আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হয় না। এই তিন ওয়াক্ত ব্যতীত সমস্ত টাইম আল্লাহর দরবারে ইবাদত করা যায়, আল্লাহর দরবারে ইবাদত কবুল হয়। জনে বলুন সুবহানাল্লাহ। এই সোনামানিকেরা পৃথিবীর জমিনে এমনি করে যখন বলা হয়, এই বাবাজি সোনামানিকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন শুভে সাদিকের সময়। বাবাজি আমার কোরআন হাদিসে অনেক দলিল পাওয়া যায়, কিন্তু বাবা গীতাতে লেখা আছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বরে হয়ে আগমন করবেন যিনি, ইনার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাহুল গীতা। এই বাবাজি সোনামানিকেরাও আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখো কলকের 12 তারিখে জগতের বুকে আগমন করেছেন। কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে আগমন করবেন যিনি, ইনার পিতার নাম হবে আব্দুল্লাহ। বিষ্ণু যশা, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগতের হাবিবুল্লাহর পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা মানে হলো আল্লাহর দাস। মায়ের নাম সুমতি, সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর মাতা। আরবিতে নাম আমিনা, যার বাংলা মানে হলো সুন্দর মন। এই বাবাজি সোনামানিকেরাও আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার বুকে আগমন করেছেন। জোরে বলুন আমার নবী পাকের আগমন হলো 12ই রবিউল আউয়াল। এই সোনামানিকেরাও আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে বলে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি আমার কাছে আরেকজন ব্যক্তি এসেছে। ওই মহিলাটিকে আমি জগতে কখনো দেখিনি। ওই মহিলাটিকে আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি বলুন? উনি বলেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি হাওয়া নামটি জানি। আরেকজন ব্যক্তি এসেছে, কে আপনি বলুন? উনি বলেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি হাজেরা নামটি জানি। আরেকজন ব্যক্তি এসেছে, কে আপনি বলুন? উনি বলেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি জানি। আরেকজন ব্যক্তি এসেছে, কে আপনি বলুন? উনি বলেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি মরিয়ম নামটি জানি। কেন এসেছেন, কেন এসেছেন?
আল্লাহ পাকের দয়াতে আপনার ঘরে আগমন করেছি। ও আমিনা, আল্লাহর প্রিয় হাবিব, উম্মতের কান্ডারি নবী, নবীদের ইমামুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়ায় আগমন করবে বলে আল্লাহ পাকের হুকুমে আপনার ঘরে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, যতটুকু বললাম বেশিক্ষণ বলা হলো না, তবে হুজুর আমার বক্তা সাহেব এসে স্টেজে উপস্থিত হয়ে গেছে। বক্তা সাহেবকে বসে থাকা ভালো না, বেয়াদবি কাজ নাকি গো? তাই আপনাদের সম্মুখে শেষে এখন শেষে একটি গজল বলে আমি বিদায় নিব। গজল শুনবেন? ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। নবী নবী জপিল মেলা, নবীজি মোদের কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী নবী জপিল মেলা, নবীজি মোদের কামলিওয়ালা। শেষ হাসর রোজ হাসরে কঠিন দিনে তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। তোমায় ছাড়া ভালো লাগে না। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, নাকি? নবীকে না পেলে আল্লাহ পেতাম। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबान से निकालो। আব্বাজি মুসলমান, আমি যতটুকু আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ পাকের কাছে আমরা সকলে ক্ষমা চেয়ে নিয়ে ইস্তিগফার পাঠ করে নিই। আস্তাগফিরুল্লাহ, সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আর আপনারা যদি কেউ আমার নিত্য নতুন গজল শুনতে চান, একটা ইউটিউব আমার গজল ছাড়া হয়, নাম হলো শাইনুল গজল ওয়াজ টিভি।
এটা সার্চ করবেন, আমার ওয়াজ গজল এখানে আপনারা পাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।